শ্রদ্ধা সম্মান আমি জানাচ্ছি। একই সাথে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আর আমি এই কথা বলতে চাই, এই সংগ্রাম করতে গিয়ে যারা এখনো হসপিটালে এই ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেয়া পুলিশ, র্যাব, তার গুন্ডা ফান্ডা সহ তাদের আক্রমণের শিকার হয়ে যারা হসপিটালে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুয়ে আছেন, প্রতিক্ষণ তারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে এবং আমি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আবার এই সংগ্রামে সামিল হবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। বন্ধুগণ, যারা এখানে আমার মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ উপস্থিত রয়েছেন, আমি এখানে লম্বা বক্তব্য দেওয়ার আমার কোনো সেই সময় এবং সুযোগ নাই। আমি অনেক বলেছি আমার কথা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। আজকে আমি এসব কথা খুব সংক্ষিপ্তভাবে বলবো। আমাকে গত 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় 5-7 জনের একটা দল, যাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, সম্পূর্ণ সিভিল পোশাকে প্লেন ক্লোথের লোকজন আমাকে জোরপূর্বক একটা মাইক্রোবাসে তুলে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এভাবে আমাকে 5 বছর 3 মাস ওই গোপন বন্দিশালায় রাখার পর ছাত্র জনতার যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান যে হলো 5 তারিখ, গত 5ই আগস্ট, তারপরে 7 আগস্ট আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার এলাকার কাছাকাছি একটা জায়গায় তারা ছেড়ে দিয়ে রেখে আছে। ওখান থেকে আমি খুব অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরেছিলাম। তো আজকে এসব ব্যাখ্যা আমি দেব না, এসব কথা বলবো না। আমি শুধু বলবো, এই ফ্যাসিস্ট হাসিনা তার শাসন আমলে দীর্ঘ 15 বছর এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এই সরকার মানুষের গলা টিপে তাদের যে অন্যায় অপরাধের বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে, সমস্ত বিরুদ্ধ শক্তিকে তারা গলা টিপে তার কণ্ঠস্বর রোধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং জনগণকে এই ভয় দেখিয়েছিল যে আমরা ইচ্ছা করলে তোমাদেরকে তুলে নিয়ে মাসের পর মাস আমি গুম করে রাখতে পারি, তোমাদেরকে খুন করে রাখতে পারি, এই আমার ক্ষমতা, এই শক্তি আমার আছে। হাসিনা এই জন্য তার যে গুন্ডা বাহিনী দিয়ে, তার এদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা DGFI সহ তাদেরকে হাসিনা তার ক্ষমতার রক্ষার জন্য ব্যবহার করেছিল। আমি বলতে চাই, এই হাসিনা সহ হাসিনার নির্দেশে যেই খুন গুম হয়েছে, যারা তার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমি বলবো না যে সেটা কতদিন লাগবে, তবে আমি চাই তাদের অতি সত্বর অতি দ্রুত তাদের ন্যায় বিচার করা হোক। আমি শুধু বিচার বলবো না, বিচার অনেক রকম বিচার আছে, আমি বলবো ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারের মাধ্যমে এই অন্যায় অপরাধ তারা যা ঘটেছে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আমার মতো আর কোনো আমাদের দেশের নাগরিক কোনো মানুষ গুম হয়ে মাসের পর মাস সেখানে মৃত্যুপুরীতে দিন কাটাতে না হয়। এবং আমার পরিবারের মতো এখানে যারা শত শত পরিবার আজকে তাদের স্বজন ভাড়া কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কষ্ট আমি বুঝি। আমি যেমন সেখানে গুম হয়েছিলাম 5টা বছর, আমি জানি যে 5টা বছর কীভাবে আমার কেটেছে, আর আমি এও জানি এই পরিবারগুলো কীভাবে দিন কাটাচ্ছে। তাদের আমার পরিবার যে কী সাফার করেছে সেই কষ্ট আমি বুঝি। এই ঠিক তেমনি সেরকম কষ্ট বুকে নিয়ে ঘাড়ে নিয়ে তারা আজকে ঢুকে এদিক ওদিক ঘুরে ঘুরে তাদের সেই সন্ধান চাচ্ছে।